যেহেতু নতুন করে ভিডিও বানানো শুরু করেছি, যার জন্য টাইম টু টাইম ভিডিও পোস্ট করা আমার জন্য একটু প্রবলেম হচ্ছে। কিন্তু আশা করি নেক্সট যত ভিডিও আপলোড করব টাইম টু টাইম করব। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। বিহুর পর যেহেতু বাড়ি আর যাওয়া হয়নি, তাই ভাবলাম এই ছুটিতে এদিক ওদিক অনেক জায়গায় যাওয়া হলো, কিছুদিনের জন্য বাড়ি গিয়েও ঘুরে আসি। ব্যাংকেও কিছু কাজ ছিল, সাথে ফ্রেন্ডটাকেও বলেছিলাম আমাদের বাড়ি নিয়ে যাব। তো এই সুযোগে চল গিয়ে ঘুরে আসি। এর আগের ভিডিওতে তো বলেছিলাম আমি যে গুয়াহাটি থেকে একটু আউটসাইডে থাকি। সো ট্রেন ধরতে গেলে গুয়াহাটি স্টেশন থেকেই আমি ধরি, যেটা কিনা আমার আসতে মোটামুটি ১ থেকে ১.৫ ঘন্টা সময় আমার লেগে যায়। আর আসার পথে এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। কারণ কি তোমরা দেখতেই পারছো এখানের মধ্যে গামছা বলো বা গামোসা, মানে যে যার ভাষায় যেটা বলে, বড়ো, বাঙালি, অ্যাসামিস, নেপালি, এভরি টাইপ অফ গামছার ডিজাইন এখানের মধ্যে দেখা যায়, যেটা কিনা দেখতে ভীষণই সুন্দর লাগে। তো ট্রেনে তো উঠে গেছি, আর ট্রেন ওইখানের মধ্যে থামাই ছিল। আর আমরা সকালবেলা কিছু খেয়ে বের হইনি, তাই ওঠার সময় আমরা কি করেছি, বিরিয়ানি নিয়ে উঠেছিলাম। তো বিরিয়ানি খেতে খেতে গুয়াহাটি স্টেশন থেকে আমরা বেরিয়ে গেলাম। তারপর এখানের মধ্যে একটু বাদাম, একটু ঝালমুড়ি সব কিছু খেয়ে নিয়ে আমরা ফাইনালি চলে গেলাম বাড়িতে। আর বাড়ি হচ্ছে আমার, বলে দিচ্ছি, বঙাইগাঁও। যেটা কিনা যারা যারা বঙাইগাঁও থাকে তারা তো দেখে তো নিশ্চয়ই চিনিয়ে যাবে স্টেশনটা। আর গিয়ে সাথে সাথে চলে গেছিলাম পাহাড়ে। পাহাড় বলতে আমার বাড়ির পাশে একটা পাহাড় আছে, যেটা কিনা বলা হয় বাগেশ্বরী পাহাড়। সেখানে খুব সুন্দর শিবরাত্রির মেলা হয়। আর আমার মেলাতেই যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমার ফ্রেন্ড বাড়িতে ছিল না আর ওকে নিয়ে আসার কথা, তো ওকে বললাম তুই আয়, তারপরেই আমি যাব। আর যেতে যেতে আমাদের অনেকটা রাত হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ রাস্তা পুরো অন্ধকার। দোকানপাট যত কিছু ছিল সমস্ত কিছু উঠে গেছে, আর রাস্তাঘাটের মধ্যে কোনো মানুষ ছিলও না। মা বলছিল যে কাল আমরা এসেছি তখন অনেক মানুষ, রাত্রি ১২টা অবধি অনেক মানুষ আছে। তো আমি বলেছি যাই হোক, আমি তো এখন যাব। কারণ কি, এখন শোনা যায় যে ৫টার পর আর নাকি উপরে সেরকমভাবে উঠতে দেয় না, কিন্তু আগে উঠতে দিত। তো এখন অনেক ছেলেপেলেরা অনেক কিছু করে, তো যার জন্য আমাদেরকে উপরে উঠতে দেয় না। তো ভাবলাম রাত্রের ভিউটা কিন্তু, মানে আজকে দিনটা ছাড়া আর উঠতে পারবো না, তাই বললাম যতই কষ্ট হোক চল গিয়ে একটু ঘুরে আসি, আজকেই হবে যা কষ্ট হবে। তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমাবস্যা যেহেতু, তো কালী পুজো হবে, তো কালী মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো আমরা যখন যাচ্ছিলাম আমাদের আধার থেকে আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে, কারণ উপরে উঠতে দেয় না। তো আমি যখন আটকে দিল তখন আমি ভাবলাম কিসের জন্য আটকে দিল, তো বললো বুঝিয়ে যে কিনা খারাপ পেও না, উপরে তো উঠতে দেওয়া যাবে না। তো বাইরের থেকেই দেখো, তোমরা যতটুকু দেখবে, কাল সকালে এসো না হলে। তো আমি বললাম ঠিক আছে, হবে, যতটুকুই দেখতে পাচ্ছি অতটুকুই ভালো লাগছে দেখতে। তো রাত্রের দৃশ্যটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এখানে যেহেতু কালী পুজো, কালী ঠাকুর আনছিল, তো বোম ফাটিয়ে ফাটিয়ে আনছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, আজকের জন্য তো এতটুকুই। আশা করছি তোমাদের আমার পুরো ভিডিওটা তো ভালোই লেগেছে। তো নেক্সট যত কিছু আমি ভিডিও আপলোড করব, আশা করি টাইম টু টাইম আপলোড করব। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও।